জেনারেশন জি, ইংরেজিতে জেনারেশন জেড, বাংলায় যার অনুবাদ প্রজন্ম জেড, যাদেরকে সংক্ষেপে জেনজিও বলা হয়। অন্য একটি নাম জুমার হচ্ছে, যা সহস্রাব্দিকদের পরবর্তী এবং জেনারেশন আলফার পূর্ববর্তী একটি জনসংখ্যাগত শ্রেণী। গবেষকগণ এবং জনপ্রিয় মিডিয়াগুলো সাধারণত জেনারেশন জি এর জন্য 1990 দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জন্মের বছরগুলো শুরু হিসাবে 2010 এর শুরুর বছরগুলো শেষ হিসাবে নির্ধারণ করে, যার ফলে অধিকাংশ ক্ষেত্রে জেনারেশন জি সাধারণত 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদেরকে বোঝায়। জেনারেশন জি এর বেশিরভাগ সদস্যই তুলনামূলকভাবে জেনারেশন জোনস বা জেনারেশন এক্স এর সন্তান। জেনারেশন জি এর সদস্যরা প্রথম সামাজিক প্রজন্ম, যারা অল্প বয়স থেকেই ইন্টারনেট ও পোর্টেবল ডিজিটাল প্রযুক্তির অ্যাক্সেস নিয়ে বেড়ে উঠেছে, যদিও তারা ডিজিটালভাবে স্বাক্ষর নাও হতে পারে। তাছাড়া স্ক্রিন সময়ের নেতিবাচক প্রভাবগুলো ছোট শিশুদের তুলনায় কিশোর কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। পূর্ববর্তী প্রজন্মের তুলনায় জেনারেশন জি এর সদস্যরা তাদের বয়সের সময় তাদের পূর্বসূরীদের চেয়ে ধীর গতিতে জীবনযাপন করার প্রবণতা দেখায়। সাধারণত যুক্তরাষ্ট্রে তাদের মাঝে কিশোরী গর্ভাবস্থার হার কম এবং মাদকদ্রব্য কম সেবন করে। জেনারেশন জি এর কিশোর কিশোরীরা পূর্ববর্তী প্রজন্মগুলোর তুলনায় একাডেমিক পারফরমেন্স এবং চাকরির সুযোগ নিয়ে বেশি উদ্বিগ্ন, এবং তারা 1960-এর দশকের সমবয়সীদের তুলনায় তৃপ্তি বিলম্বিত করতে আরো বেশি দক্ষ, যদিও এর বিপরীত বিষয়ে উদ্বেগ রয়েছে। কিশোর কিশোরীদের মধ্যে সেক্সটিং এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যেটাকে যৌন টেক্সটিং বলা হয়, যদিও এর পরিণতি এখনো সঠিকভাবে বোঝা যায়নি। এই প্রজন্মের মধ্যে যুব উপসংস্কৃতিগুলো অদৃশ্য হয়ে যায়নি, তবে সেগুলো আরও স্থিতিশীল হয়েছে। 2010 এবং 2020 এর দশকে যুব সংস্কৃতিতে স্মৃতিবিধুরতা একটি প্রধান থিম হয়ে উঠেছে। বিশ্বব্যাপী প্রমাণ রয়েছে যে জেনারেশন জি এর মেয়েদের মধ্যে বয়ঃসন্ধিকালে প্রবেশের গড় বয়স 20 শতকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার প্রভাব তাদের কল্যাণ এবং ভবিষ্যতের উপর পড়েছে। এছাড়াও জেনারেশন জি কিশোর কিশোরীদের তরুণদের মধ্যে অ্যালার্জির প্রকোপ সাধারণ জনগণের তুলনায় বেশি। জেনারেশন জি এর মধ্যে রোগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোর প্রতি আরও বেশি সচেতনতা রয়েছে, এবং ঘুমে ব্যাঘাতের ঘটনা অনেক বেশি রিপোর্ট করা হচ্ছে। অনেক দেশে জেনারেশন জি এবং যুবকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, মানসিক ব্যাধি নির্ণয়ের সম্ভাবনা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বেশি। বিশ্বজুড়ে জেনারেশন জি এর সদস্যরা পূর্বের তুলনায় ইলেকট্রনিক ডিভাইসগুলোতে বেশি সময় ব্যয় করছে এবং বই পড়ার জন্য কম সময় দিচ্ছে, যার প্রভাব তাদের মনোযোগের স্থায়িত্ব, শব্দভাণ্ডার, একাডেমিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবদানগুলোতে পড়ছে। এশিয়াতে 2000 এবং 2010 এর দশকের শিক্ষকরা সাধারণ সেরা শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উন্নতিতে মনোনিবেশ করছেন, তবে পশ্চিম ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে জোর দেওয়া হয়েছিল দুর্বল পারফর্মারদের প্রতি। 2010 এর দশকে পূর্ব এশীয় এবং সিঙ্গাপুরীয় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ডের পরীক্ষাগুলিতে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করেছে। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।